গুম ও খুনের রাজনীতি রুখতে ইসলামের পক্ষে ভোট চাইলেন চরমোনাই পীর। মাদারীপুরে জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দিয়ে ধানের শীষে ভোট চাইলেন আওয়ামী লীগের নেতারা। জামায়াতের বিরোধিতা করার জন্য নির্বাচনী প্রচারণায় বিএনপি কেন হঠাৎ মুক্তিযুদ্ধকে সামনে আনছে? 8 ফেব্রুয়ারি হতে যাচ্ছে নয়াপল্টনে তারেক রহমানের নির্বাচনী প্রচারের শেষ জনসভা। আসসালামু আলাইকুম দর্শক, সাথে আছি রেশমি আক্তার। শুনছিলেন প্রধান সংবাদের শিরোনামগুলো, এবারে শুনবেন বিস্তারিত। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম দেশে গুম ও খুনের রাজনীতির অবসান ঘটিয়ে ইসলামের আদর্শে ন্যায় বিচার প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন। মাদারীপুর 1 আসনের শিবচর নন্দকুমার মডেল ইনস্টিটিউশনের মাঠে আয়োজিত এক বিশাল নির্বাচনী মহাসমাবেশে তিনি এই মন্তব্য করেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, তারা দেশে কোনো মায়ের কান্না শুনতে চান না এবং দুর্নীতিতে বারবার বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার গ্লানি থেকে মুক্তি চান। এই লক্ষ্য অর্জনে তিনি সাধারণ মানুষকে ইসলামের পক্ষে হাত পাখা প্রতীকে ভোট দেওয়ার অনুরোধ জানান। মাদারীপুর 1 আসনে বিএনপি প্রার্থী নাদিরা আক্তারের উঠান বৈঠকে উপস্থিত হয়েছেন দীর্ঘদিন পলাতক থাকা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের আলোচিত অন্তত 20 জন নেতাকর্মী। বিএনপির প্রার্থীকে বিজয়ী করতে তারা এই উঠান বৈঠকে হাজির হয়েছেন। জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দিয়ে চেয়েছেন ধানের শীষে ভোটও। সন্ধ্যায় শিবচর পৌরসভার খানবাড়িতে অনুষ্ঠিত এক উঠান বৈঠকে এ ঘটনা ঘটে। আওয়ামী লীগের এসব নেতারা দাবি, তারা সাবেক চিফ হুইপ নুরুল আলম চৌধুরী লিটনের নির্দেশে ধানের শীষের প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারে সমর্থন জানাচ্ছেন। আওয়ামী লীগের এমন প্রচারকে ঘিরে স্থানীয় রাজনীতিতে নতুন করে আলোচনা ও বিতর্কের সৃষ্টি হয়েছে। বিএনপির একাংশের নেতাকর্মীরা বলেছেন, মাদারীপুর 1 আসনটি আওয়ামী লীগ অধ্যুষিত এলাকা। জেলার বর্তমান ও সাবেক সব জনপ্রতিনিধি আওয়ামী লীগ এবং সাবেক চিফ হুইপ নুরুল আলম চৌধুরী লিটনের অনুসারী। সাবেক এই সংসদ সদস্যের সবুজ সংকেত পাওয়ার পর থেকে আওয়ামী লীগের পলাতক নেতা কর্মীরা প্রকাশ্যে উঠান বৈঠকগুলোতে হাজির হয়ে বিএনপির প্রার্থীর প্রচারণায় অংশ নিয়েছেন। এর ফলে বিএনপির প্রার্থী নাদিরা আক্তার তার প্রতিদ্বন্দ্বী 2 বিদ্রোহী প্রার্থীর তুলনায় ভোটের মাঠে এগিয়ে গেছেন বলে মনে করেছেন দলটির নেতাকর্মীরা। বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা শুরু হওয়ার পর থেকে বিএনপির নেতাদের বক্তব্যের মুক্তিযুদ্ধ প্রসঙ্গে নতুন করে গুরুত্ব পাচ্ছে। পাশাপাশি প্রচারণা চালানোর সময় বিভিন্ন জনসভা সমাবেশে তারা 71-এর মুক্তিযুদ্ধে জামায়াতে ইসলামীর ভূমিকার প্রসঙ্গ টানছেন, করছেন সমালোচনা। 1971 সালের মুক্তিযুদ্ধে জামায়াতে ইসলামীর বিতর্কিত ভূমিকা বাংলাদেশে বহুল আলোচিত বিষয়। অপরদিকে বিএনপি সবসময় বলে আসছে যে তারা মুক্তিযুদ্ধের সপক্ষের দল। এদিকে ভোটের মাঠে আওয়ামী লীগ না থাকায় জামায়াত ইসলামী হলো এবারের নির্বাচনের বিএনপির সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী। যদিও ইতিহাসের দিকে তাকালে দেখা যায় একটা দীর্ঘ সময় ধরে 2 দল জোটবদ্ধ হয়ে রাজনীতি করেছে। মুক্তিযুদ্ধের সপক্ষে অবস্থান করার পরও বিএনপি এর আগে একাধিকবার জামায়াতের ইসলামীর সাথে জোটে বেঁধে নির্বাচন করেছে, আন্দোলন করেছে, সরকার গঠন করেছে। বিশ্লেষকদের মতে জামায়াতের বিরোধিতা করার জন্য এখন মুক্তিযুদ্ধকে সামনে আনার পেছনে বিএনপির রাজনৈতিক কৌশল, ভোটের অন্ধ ও বর্তমান বাস্তবতা সবকিছুই কাজ করছে। বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনী প্রচারের শেষ জনসভা 8 ফেব্রুয়ারি রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হবে। দুপুরে নয়াপল্টনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সংবাদ সম্মেলনে রিজভী বলেন, 8 ফেব্রুয়ারি বেলা 2টার দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জনসভা শুরু হবে। জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলের চেয়ারম্যান তারেক রহমান। দলীয় নেতারা জানান, এই জনসভাকে কেন্দ্র করে নয়াপল্টন সহ আশেপাশের এলাকায় ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। জনসভায় জনসাধারণের অংশগ্রহণ নিশ্চিত করতে দলের বিভিন্ন ইউনিট সহ অঙ্গ সংগঠনের নেতাদের নির্দেশনা পাঠানো হয়েছে। বিএনপি সূত্র জানায়, এই জনসভাকে নির্বাচন পূর্ব চূড়ান্ত শক্তির প্রদর্শন হিসেবে দেখছে দলটি। জনসভায় নির্বাচনী প্রতিশ্রুতি, চলমান রাজনৈতিক পরিস্থিতি ও করণীয় তুলে ধরবেন তারেক রহমান। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।